আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে যাই। এই যে আজওয়া এক নাম্বারটা, এই যে দেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদম অরিজিনাল গাছের। দেখেন, বলো তো কেমন লাগছে? এই যে অরিজিনাল আজওয়া খেজুর গাছ থেকে পেরে খেলাম আলহামদুলিল্লাহ। মানে মদিনা আসলে আসলে কি এভাবে আজওয়া খেজুর পাওয়াটা, আমি এখন থেকে আলহামদুলিল্লাহ বলতে পারবো যে মদিনার বাগান থেকে আমি আজওয়া খেজুর খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। জীবনে আমি তো অনেক খেজুরই খেয়েছি, আজওয়া খেজুরও খেয়েছি, কিন্তু আগের খাওয়াটা আর এখনের খাওয়াটা, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা মদিনার অদূরে আল খলিলে একটা গ্রামের খাজুরের বাগানে আসছি, যেটার মালিক আমাদের বাংলাদেশি নুরনবী ভাই। আমরা এইখানে আজকে সরাসরি এরকম খাজুরের বাগানে এসে সরাসরি খাজুর খাবো আজকে, যেটা আমার জীবনের হয়তো সেরা ফিল হবে, রায়হানেরও জীবনের সেরা ফিল হবে, যে বাগানে এসে গাছ থেকে পেড়ে নিজে খাজুর খাবো। রায়হান, তোমার মানে কেমন লাগছে? তোমার? আমার অনেক ভালো লাগছে, মানে জীবনের এই ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা, একটা এক্সপিরিয়েন্স যে আজওয়া খেজুরের বাগানে আসছি। মানে সারা জীবন তো আজওয়া খেজুরের নাম শুনে শুনে বড় হলাম, এবং মার্কেটে বাজারে সব জায়গায় আমরা আজওয়া খুঁজি, যে পিওর যে আজওয়া খেজুরটা আমরা খুঁজি। মানে কি মদিনার খেজুর সবচেয়ে সুস্বাদু আলহামদুলিল্লাহ, মানে দামি। আর দেখেন, পিওর আজওয়া খেজুর খোঁজার জন্য আমরা মার্কেটে বাজারে যাই, কিন্তু তাও সন্দেহ থাকে যে আসলে ওই খেজুরটা আসলে আজওয়া কিনা, আসলে আজওয়া কিনা, আসলে মদিনার আজওয়া কিনা। কিন্তু এই যে আজওয়া খেজুরের বাগানে আমরা অলরেডি চলে আসছি এবং দেখতেছি যে আজওয়া খেজুর গুলো ঝুলে আছে, গাছে সুন্দর করে বস্তা দিয়ে বাঁধে রাখা হয়েছে যেন গাছ থেকে না পড়ে যায়। এগুলো একদম গাছ থেকে যেন, মাশাআল্লাহ, গাছ থেকে যেন না পড়ে যায়। এই যে আমরা এখানে একটু আসি, এই যে এখানে বাঁধা আছে, এখানে এই যে খুলে ফেলছে, এই যে দেখেন, মানে আপনারা মানে আশ্চর্য, সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে যাই। এই যে আজওয়া এক নাম্বারটা, এই যে দেখেন, এখান থেকে সিঁড়ি, হ্যাঁ, এই যে ছিলাম, এই দেখেন, একটু খাই দেখি কেমন হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদম অরিজিনাল গাছের। দেখেন, বলো তো কেমন লাগছে? এই যে অরিজিনাল আজওয়া খেজুর গাছ থেকে পেরে খেলাম আলহামদুলিল্লাহ। মানে মদিনা আসলে আসলে কি এভাবে আজওয়া খেজুর পাওয়াটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজওয়া খেজুর খেলে আমাদের জীবনে যে রোগগুলো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গ্যারান্টি দিয়েছেন যে আজওয়া খেজুর খেলে যদি কেউ কোন প্রকার জটিল রোগ আপনাদের, যদি কেউ সকালবেলা 7টা আজওয়া খেজুর খায়, তাহলে তাকে সাপে কামড়ালেও, বিষধর সাপে কামড়ালেও বিষ কাজ করবে না, কোনো জাদুটোনা তাকে কাজ করবে না। এমন ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আজওয়া খাজুর সম্পর্কে বলেছেন আলহামদুলিল্লাহ। আমি আর একটা একটু দেখাই, এই যে ছিলাম, এই যে ছিলাম, এই যে আলহামদুলিল্লাহ। এবার আমি একটু কথায় আসি। এই আজওয়া খাজুর আমরা মদিনা থেকে সরাসরি নুরনবীর মাধ্যমে আমাদের রায়হান সুপার শপে থাকবে ইনশাল্লাহ। নুরনবী, একটু বলেন তো, এই বাগানে আমরা ঢুকলাম, বাগানে খাজুর খাচ্ছি, আপনি খাওয়াচ্ছেন, মানে এই খাজুরটা আমরা আমাদের যারা ভালোবাসেন তাদের হাতে আমরা তুলে দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই বাগানটা অনেক বড়, প্রায় 800 খেজুর গাছ আছে এখানে, সবগুলো আজওয়া খেজুর, এবং কি এখানের খেজুরের স্বাদটা অন্যরকম। আপনারা অবশ্যই জানেন আজওয়া আওয়ালি, এটা সবাই চেনে, যারা অনেকেই আসলে বাংলাদেশের আজওয়া আওয়ালির এটা জানে না। পাশাপাশি আমাদের এখানের আজওয়াটা সেম আজওয়া আওয়ালির নজদিকে কাছাকাছি, বাট এখানের যে টেস্ট, খেজুর খাওয়ার যে একটা রুচির যে একটা টেস্ট, এটা অন্যরকম। আজওয়াটা কাঁচা থাকলে এরকম থাকে, পাকলে এরকম কালো হয়। তো আজওয়াটা একটু দেখেন, এই যে ইসের সাথে মিলাই আমরা গাছের সাথে, এই যে এখন কাঁচা থাকতে স্বাদ কি, কাঁচা থাকতে মিষ্টি। সুবহানাল্লাহ। রায়হান, যাও তো, তোমার রায়হান সাহেবের সবাইটা যাবে, এ বিষয়ে বলো দেখি, আমরা একদম বাগান থেকে নেব। আমি এখন থেকে আলহামদুলিল্লাহ বলতে পারবো যে মদিনার বাগান থেকে আমি আজওয়া খেজুর খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। জীবনে, হ্যাঁ, জীবনে আমি তো মানে অনেক খেজুরই খেয়েছি, আজওয়া খেজুরও খেয়েছি, কিন্তু আগের খাওয়াটা আর এখনের খাওয়াটা, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। সত্য সত্য সত্য, আমার অনেক ভালো লাগছে। মানে খাজুরের বাগানে রাসূলুল্লাহ খাজুর সম্পর্কে অনেক বলেছেন, এবং রাসূলুল্লাহ খাজুরের ফজিলত বলেছেন, এবং রাসূলের মদিনায় এসে রাসূলের মদিনার খাজুরের বাগানে ঘুরে ঘুরে খাচ্ছি, নিজে হাত দিয়ে ছেড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটু ঘুরে দেখি।